আচ্ছা, বিখ্যাত সফল মানুষ মানেই সবসময় কি গোমরামুখ? সবসময় কি তারা গম্ভীর গম্ভীর উক্তি বাণী আমাদেরকে উপহার দিয়েছেন? তা নয়। আসলেই তেনাদের জীবনেও নানা মজার ঘটনা ঘটেছেন, আর তারা তাদের সেই উক্তি বাণীর মধ্য দিয়ে সেই মজার ঘটনাগুলি আমাদেরকে জানিয়েছেন। চলুন আজকে শুনে নেই কিছু মজার উক্তি, তা থেকে জ্ঞানও পাবো আমরা। আইনস্টাইন বলেন, ভালোভাবে বোঝাতে না পারলে বুঝতে হবে বিষয়টি ভালোভাবে বোঝেননি আপনি। একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটা হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলেই হয় গবেষণা। পরীক্ষায় কয়েকটি বিষয়ে ফেল করেছিলাম আমি, আমার ফ্রেন্ড পাস করেছিল সব বিষয়ে। এখন সে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার আর আমি মালিক। সত্যি সত্যি কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবেন আপনি, আর না চাইলে পাবেন অজুহাত। কমিটি হলো কয়েকজন লোকের দল যারা একা একা কোনো কিছুই করতে পারে না, তবে একসঙ্গে এমন সিদ্ধান্ত নেয় যাতে আসলে কোনো কিছুই হয় না। একা একা মরতে ভয় পান, বাস চালক হয়েছে। মজার ব্যাপার হলো, একটা মানুষের যখন ভয় পাওয়ার মতো কিছুই থাকে না, তখন তিনি বিয়ে করে ফেলেন। বাচ্চাদের টাকা পয়সার মূল্য বোঝানোর সহজ উপায় হলো তাদের কাছ থেকে কিছু ধার করা। টিভি ও ইন্টারনেট খুবই ভালো জিনিস, কারণ এই দুটো জিনিস নির্বোধ লোকেদের ব্যস্ত রাখে, ফলে তারা সে সময়টুকুতে আর 10 জনকে বিরক্ত করে না। একটি ভালো উপন্যাসে একজন নায়কের সত্য ঘটনা লেখা থাকে, আর বাজে উপন্যাসে লেখা থাকে ঔপন্যাসিকের সত্য ঘটনা। আমার দুটো বিয়ের একটাও সুখের হয়নি। প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আর দ্বিতীয় জন যায়নি। পাগলামি রোগটি বংশানুক্রমিক। রোগটি আপনার সন্তানদের মাধ্যমে আপনার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সে রোমান সংখ্যা বোঝে না, সে মনে করে আমরা 11তম বিশ্বযুদ্ধে লড়াই করেছি। কঠোর পরিশ্রম করেন সুপরিচিত হওয়ার জন্য, এবং তারপর কালো রোদ চশমা পরে ঘোরাফেরা করেন যাতে করে কেউ তাকে চিনতে না পারে। আপনি যা চান তা দেওয়ার জন্য একটি সরকার যথেষ্ট, আবার আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়ার জন্য একটি সরকারই যথেষ্ট। জীবনে কেবল একটা এক্সারসাইজ করেছি আমি। যেসব বন্ধু এক্সারসাইজ করতো তাদের কফিনের পেছনে হাঁটা। আমি ব্যর্থ হইনি, আমি শুধু ব্যর্থ হওয়ার 10,000 উপায় খুঁজে পেয়েছি। আপনি যুদ্ধের প্রতি আগ্রহী না হতে পারেন, কিন্তু যুদ্ধ আপনার প্রতি আগ্রহী। জীবন মানে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা নয়, বৃষ্টির ভিতর নাচতে শেখা। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন। উক্তিগুলি কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, ভিডিওগুলি আদৌ আপনাদের ভালো লাগছে কি না। আমি আশায় থাকবো আপনাদের কমেন্টে।